সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি একটি আদর্শ হাঁসের খামার। এই আদর্শ হাঁসের খামারে খুবই সহজে ডিম, মাংস এবং হাঁসের বংশবিস্তার জাতীয় অর্থাৎ বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এই হাঁসের খামারটি ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হাঁস পালনের ক্ষেত্রে পরিকল্পনা, সঠিক পরিচর্যা এবং এই বিষয়ে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি খামারে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এবং এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিধি। তো এই খামারটি আধো ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং খোলামেলা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হয় থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন শেড দেওয়া আছে উপরে এবং এর পাশাপাশি এখানে ফ্যান দেওয়া রয়েছে, কয়েকটি ফ্যান দেওয়া রয়েছে, এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এবং অনেকটা পরিমাণ আলো বাতাস এখানে সবসময় প্রবেশ করে। এবং দেখতে পাচ্ছেন কোনো বেড়া নাই, এখানে নেটের জাল দিয়ে ঘেরানি দেওয়া হয়েছে এবং উপরের জায়গাটা সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে আলো বাতাস প্রবেশ করার জন্য। তো এই হাঁসের খামারে সাধারণত ডিম পাড়া হাঁস এবং মাংস উৎপাদনের জন্য হাঁস, এই দুটি হাঁসে এখানে উৎপাদন করা হয়, অর্থাৎ চাষাবাদ করা হয়ে থাকে। তরুণ উদ্যোক্তা এবং স্বল্প পরিসরে যারা হাঁস পালন করতে চান তাদের জন্য এরকম একটি খামার কিন্তু আদর্শ হিসাবে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বল্প পরিসরে কিন্তু হাঁস পালন করা হয়ে থাকে। এখানে 100 থেকে 150 হাঁস খুবই অনায়াসে পালন করা হয়ে থাকে এবং এর ভিতরে যে পরিধি দেখতে পাচ্ছেন এই ভিতরে বাচ্চা বুটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে বাচ্চা প্রোডাকশন করা হয়, যে বুটিংয়ের ঘর রয়েছে এখানে বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে এবং সেই বাচ্চাগুলো একটু বড় করে বিভিন্ন জায়গায় এটা বিক্রি করা হয়ে থাকে। তো এই খামারটিতে আমরা আজকে আপনাদেরকে যে শেডটি দেখাচ্ছি সেটা হচ্ছে ডিম পাড়া হাঁসের যে শেড। তো ডিম পাড়া হাঁসগুলো কীভাবে এখানে রাখা হয়ে থাকে এই বিষয়ে আজকে আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখানে রয়েছে, এই ভিতর থেকে বাইরে নিয়ে এসে রাখা হয়েছে। এখানে পাশে একটা বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ে হাঁসগুলো রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাসে হাঁসগুলো অনেকটা বিশ্রাম নিতে পারে। এবং সেই সাথে আপনাদেরকে এখন জানিয়ে দেব যে ডিম উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য কোন হাঁসগুলো বেশি উপযোগী খামারে চাষ করার জন্য। অধিক ডিম উৎপাদনের জন্য ভারতীয় রানার, চীনা হাঁস এবং খাকি ক্যাম্বল এই হাঁসগুলো খুবই উপযোগী। এবং মাংস উৎপাদনের জন্য পেকিং হাঁস এবং মস্কোবি হাঁস খুবই উপযোগী। আর আপনি যদি মাংস এবং ডিম উভয় উৎপাদনের জন্য কোনো হাঁস পালনের চিন্তা করে থাকেন তাহলে খাকি ক্যাম্বল এবং দেশি হাঁস এই দুটি হাঁস আপনারা চাষাবাদ করতে পারেন। এছাড়াও হাঁস পালনের জন্য আপনাদেরকে খোলামেলা এবং পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এরকম ঘর নির্বাচন করতে হবে এবং হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর পাশাপাশি হাঁসের ঘর যাতে স্যাঁতস্যাঁতে না হয় এজন্য সবসময় শুকনো রাখতে হবে এবং বালির স্তর দিয়ে 1 থেকে 2 মিটার বালির স্তর দিয়ে হাঁসের থাকার অর্থাৎ বসার ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে। তো এই সামঞ্জস্য বিষয়গুলো হাঁস উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি রয়েছে হাঁসের খাদ্য। হাঁসের খাদ্য হাঁস উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাঁসকে দানা জাতীয় খাবার এবং পুষ্টিকর খাবার প্রতিনিয়ত দেওয়া প্রয়োজন এবং হাঁসের দ্রুত বৃদ্ধির জন্য হাঁসকে নিয়মিত দানাদার খাদ্য দেওয়া প্রয়োজন। এছাড়া রয়েছে রোগবালাই, বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে হাঁসকে রক্ষা করার জন্য হাঁসকে সঠিক সময়ে টিকা প্রদান এবং ভ্যাকসিন দেওয়া প্রয়োজন এবং হাঁসের বিভিন্ন রোগবালাইয়ের জন্য সঠিক সময়ে সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসা হাঁসকে সুস্থ সবল রাখে এবং অধিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাই আপনি যদি স্বল্প পরিসরে আবদ্ধ অবস্থায় এভাবে হাঁস পালন করতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই ভালো জাতের হাঁস নির্বাচন করতে হবে এবং হাঁসের বাসস্থান অর্থাৎ এভাবে একটি হাঁসের আদর্শ খামার আপনি গড়ে তুলতে পারেন খুব সহজেই। সর্বোপরি হাঁস পালনে সঠিক পরিকল্পনা এবং সঠিক পরিচর্যা আপনাকে অনেকাংশে লাভবান করতে পারে। আবার তদ্রূপভাবে আপনি যদি এর বিপরীত করে থাকেন তাহলে আপনাকে লসের সম্মুখীন হতে হবে। তাই হাঁস পালনে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এ বিষয়ে আপনাদের সম্যক ধারণা থাকতে হবে। সঠিক জাত নির্বাচন, খাদ্য, পরিবেশ ও চিকিৎসার সঠিক ব্যবস্থা করতে পারলে এই ব্যবসা সফল ব্যবসা হিসেবে পরিণত হতে পারে।
তাই দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা এখনও খামার তৈরি করার চিন্তাভাবনা করছেন অথবা পারিবারিকভাবে ছোট্ট খামার তৈরি করার চিন্তাভাবনা করছেন স্বল্প পরিসরে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আর দেরি না করে আমাদের এই ভিডিও দেখে আপনারা খামার পরিকল্পনা শুরু করে দিতে পারেন। আর কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কারা কারা এই হাঁস চাষে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো পরামর্শের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরিমাণ গাইডলাইন দেওয়ার। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।